বঙ্গোপসাগরের নীল জলের নিচে কি লুকিয়ে আছে এক ভয়াবহ ষড়যন্ত্র? বাংলাদেশের স্বাধীনতার মেরুদণ্ডে আঘাত হানতে কি নতুন পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ? সাম্প্রতিক ঘটনাগুলোতে উঠে এসেছে এমন কিছু তথ্য যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। 9 ডিসেম্বর বঙ্গোপসাগরের শান্ত জলরাশিতে ঘটে গেছে এমন একটি ঘটনা যা আঞ্চলিক রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারে। বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলার সহ ৭৯ জন নাবিককে ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। এ ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই আচমকা পদক্ষেপ? এটা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৃহত্তর সামরিক পরিকল্পনা? আর ভারতের সাম্প্রতিক সামরিক মহড়া যেখানে তারা তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে, তা কি ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগরকে নিয়ন্ত্রণ করার নতুন প্রচেষ্টার? তাহলে বঙ্গোপসাগরের পানি কি রক্তাক্ত হবে? বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কি শুরু হবে এক নতুন অধ্যায়? এসব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সাথেই থাকুন। 9 ডিসেম্বর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলার এফবি মেঘনা 5 এবং এফবি লাইলা 2 ভারতীয় কোস্টগার্ড আটক করে। এই ট্রলারগুলোতে ৭৯ জন নাবিক ছিলেন। দাবি করা হয়েছিল তারা নাকি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছিল, কিন্তু ট্রলারের মালিক পক্ষ বলছে নাবিকরা আন্তর্জাতিক সীমানার মধ্যেই মাছ ধরছিলেন। এই ঘটনার পর নাবিকদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। খুলনার এক স্থানীয় জেলে বলেন, আমরা জানি না তারা কোথায় বা কেমন আছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের জীবন ঝুঁকিতে পড়বে। এ ঘটনায় অনেকেই মনে করছেন ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। প্রশ্ন হচ্ছে এটি কি ইচ্ছাকৃত কৌশল নাকি নিছক একটি ভুল? আর এই ঘটনার সঙ্গে কিভাবে সম্পর্কিত ভারতের সামরিক তৎপরতা? ট্রলার আটকের ঠিক কয়েকদিন ভারতের সামরিক মহড়া যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে। পুরী উপকূলে আয়োজন করা হয়েছিল ভারতের অন্যতম বড় সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছিল 15টি যুদ্ধজাহাজ, 10টি হেলিকপ্টার এবং 5টি যুদ্ধ বিমান। প্রথমবারের মতো জনসমক্ষে দেখানো হয় সাবমেরিন অপারেশন এবং এরিয়াল কমব্যাট। এই মহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যা এই মহড়াকে রাজনৈতিকভাবে আরও গুরুত্ব দেয়। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই সামরিক প্রদর্শনী কেবল বাংলাদেশের জন্য নয়, এটি চীন ও অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য একটি বার্তা। ভারতের বার্তা পরিষ্কার, বঙ্গোপসাগর তাদের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। ভারতের সামরিক মহড়া কি শুধু শক্তি প্রদর্শনের জন্য, নাকি এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ? বর্তমানে ভারত বঙ্গোপসাগর জুড়ে তাদের সামরিক অবস্থান জোরদার করছে। আইএনএস বার্সার মতো ঘাঁটিগুলো পরমাণু সাবমেরিনের কার্যক্রম পরিচালনার জন্য নির্মাণ করা হয়েছে। ১৬৮০ একর জায়গা জুড়ে নির্মিত এই ঘাঁটি ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। এছাড়াও আইএনএস উৎকর্ষ এবং আইএনএস দেগার মতো ঘাঁটিগুলো থেকে পরিচালিত হচ্ছে সামুদ্রিক নজরদারি। এই ঘাঁটিগুলোর উপস্থিতি ভারতের সামুদ্রিক আধিপত্যের ইঙ্গিত দেয়। তবে বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এই সামরিক উপস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক। ঘটনাটি আরও জটিল করে তুলেছে ভারতের রাজনৈতিক নেতাদের বক্তব্য। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা যদি রাফাল যুদ্ধবিমান পাঠাই বাংলাদেশ ঘরে ঢুকে যাবে। এ ধরনের উস্কানিমূলক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ ও বিশেষজ্ঞ মহল মনে করেন ভারতের এই আচরণ কেবল সামরিক নয়, রাজনৈতিক চাপ সৃষ্টি করতেও ব্যবহার করা হচ্ছে। এদিকে এখনও বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের একটি কড়া অবস্থান নেওয়া উচিত। বঙ্গোপসাগর এখন আর শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার ইস্যু নয়, এটি চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বঙ্গোপসাগরকে একটি আন্তর্জাতিক হটস্পটে পরিণত করেছে। বাংলাদেশ এখন দুই দিক থেকে চাপে রয়েছে, একদিকে ভারতের সামরিক আধিপত্য, আরেকদিকে চীনের অর্থনৈতিক প্রভাব। এই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে
কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। বিশ্ব রাজনীতির মানচিত্রে বঙ্গোপসাগরের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। এই অঞ্চল এখন শুধু ভারত বাংলাদেশের সীমাবদ্ধতার মধ্যে নেই। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এ এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে মরিয়া। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারের গভীর সমুদ্রবন্দর প্রকল্প চীনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু ভারত এই প্রকল্পগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বঙ্গোপসাগরকে আরও বেশি সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়াও এ অঞ্চলে সামরিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এ অবস্থায় বাংলাদেশ নিজেকে কোথায় স্থাপন করবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। জেলে পরিবারের সদস্যরা দিন গুনছেন প্রিয়জনদের ফেরার জন্য। তাদের কথায় জীবিকা এখন হুমকির মুখে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে মাছ ধরার সাহস পাব না। সাধারণ মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্ম ক্ষোভ প্রকাশ করেছে। তারা মনে করেন ভারতের আচরণের জবাব দিতে বাংলাদেশকে আরও কঠোর হতে হবে। তবে অনেকেই মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমেই উত্তেজনার সমাধান খোঁজা উচিত। বিশ্লেষকরা বলছেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে কোনো ধরনের উত্তেজনা সামলাতে কূটনৈতিক দূরদর্শিতা ও সামরিক শক্তি উভয়েরই সমন্বয় প্রয়োজন। বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে এই ঘটনাগুলো তুলে ধরা, যাতে ভারতের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এছাড়া নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ আরও উন্নত করার দিকেও নজর দিতে হবে। বঙ্গোপসাগরের সম্পদ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর এখন শুধু একটি সমুদ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক কৌশলের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বাংলাদেশ যদি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক কৌশল গ্রহণ করতে না পারে তবে এর প্রভাব ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী হতে পারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কিভাবে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে? মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন।